অন্ধক তো মনে মনে জানতেন যে আমার কোনো জন্ম মাতা পিতা নেই, তাই তিনি মনে মনে এই বর চেয়ে নিলেন। আর ভগবান ব্রহ্মা তখন এই বর দিলেন, তথাস্তু বলে চলে গেলেন। আর সেই সব বর নিয়ে অন্ধক, তিনি অন্ধ ছিলেন, অন্ধ থেকে মুক্তি পেলেন, চোখ নেত্র পেলেন। তিনি বলহীন ছিলেন, বলহীন থেকে মুক্তি পেলেন। তারপর বাড়ি ফিরে তিনি রাজা হলেন। তারপর দ্বৈত কুলে রাজা হয়ে সমস্ত দেবতাকে জয় জয়কার করে জয় করতে লাগলেন। আর জয় করার পরে তিনি চিন্তা করলেন, আমাকে বিবাহ করতে হবে, একটি নারী দরকার। আর সেখানে তার মন্ত্রীগণ, অন্ধকের মন্ত্রীগণ দেখলেন মা পার্বতীকে, যেখানে ভগবান শিব ধ্যান করছিলেন, মা পার্বতী পাশে ছিলেন। আর সেখানেই অন্ধকের দুটি সেনা মা পার্বতীকে দেখতে পেলেন। আর সেই মা পার্বতীর অত্যন্ত সুন্দরময় রূপ দেখে এসে অন্ধককে বললেন, আমাদের যখন মৃত্যুর সময় আসে তখন আমরা মৃত্যুর মুখে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি না। যদি নিজেকে বাঁচার চেষ্টা করি তাহলে ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র প্রতিদিন জপ করুন, কারণ মহাকাল কাল থেকে মুক্তি দেবে। একজনকে ভগবান শিবেরই ভক্ত সাপে কান দিয়েছে, কিন্তু তিনি পরিবারকে বলছে ভয় করার কোনো দরকার নেই, আমার ভগবান শিব আছে, ভগবান শিব